প্রিয় দর্শক, আমি আপনাদেরকে গল্পের আঙিনায় আমন্ত্রণ জানাচ্ছি। আজকের অডিও গল্প লাজবাব, রচনা ও উপস্থাপনা রবীন্দ্রনাথ ব্যানার্জি। তাহলে শুরু করছি গল্প লাজবাব। সময়টা 1988 সালের মার্চ মাস। একটি বেসরকারি উন্নয়ন প্রতিষ্ঠানে কনিষ্ঠ মাঠকর্মী পদে চাকরি পেয়েছি। সাথে আমার স্কুল জীবনের বন্ধু আছে, নাম মিজু। পোস্টিং পঞ্চগড় জেলার পঞ্চগড় ইউনিয়ন। মিজুটা পাশের ইউনিয়ন সাতমেরা। এআইসি মমিন ভাই ঠাকুরগাঁ থেকে আমাদেরকে পাঠালেন অমরখানা ইউনিয়নের জ্যেষ্ঠ মাঠকর্মী সামাদ ভাইয়ের কাছে। তিনি যেন আমাদেরকে থাকার ব্যবস্থা করে দেন। আমরা যথাসময়ে সামাদ ভাইয়ের কাছে গিয়ে হাজির হলাম। সামাদ ভাইয়ের ওখানে একবেলা থাকলাম। তিনি আমাদের জন্য বাসা খুঁজলেন, কিন্তু জুৎসই বাসা খুঁজে বের করতে পারলেন না। অবশেষে আমাদের স্থান হলো জগদলের এক দরিদ্র কামার আখি মেকারের কামারশালা সংলগ্ন খড়ের ছাউনি চাটায়ের বেড়ার একটি ঘরে। সেখানে থাকতে লাগলাম। দু বন্ধু, খাট নয়, চৌকিও নয়, 4 খুঁটির ওপর তক্তায় লোহা পিটিয়ে বানানো তক্তপোষ। সেখানে রাতে ঘুমাতাম। সংকীর্ণ ঘর, স্পেস কম। তক্তপোষে ঘুমানো ছাড়া ঘরটি আর কোনো কাজে আসতো না। শুক্রবার ছাড়া অন্য দিনগুলো সারাদিন মাঠে থাকতে হতো, কিন্তু শুক্রবার আমাদের দুজনে সারাদিন লোহা পেটনির ঠক ঠক, টং টং, ঠং ঠং আর কামারশালার হাঁপড়ের শোঁ শোঁ শাঁসা শব্দ শুনে শুনে দিন কেটে যেত। বড্ড অসহ্য লাগত, কিন্তু কিছুই করার ছিল না। তাই মনে মনে একটি বাসাও খুঁজতে লাগলাম। অবশেষে বাসাও পেয়ে গেলাম। একদিন আখি মেকারকে ডেকে বললাম, চাচা, আমরা আর এখানে থাকবো না, বাসা পেয়ে গেছি। আখি মেকার অবাক হয়ে তাকিয়ে বললেন, কেন বাউ, আপনার কি কোনো অসুবিধে হচ্ছে? আমি ভদ্রতা করে বললাম, না না না, অসুবিধা কি, ভালোই তো ভালোই তো। তাই যাচ্ছেন কিনে? কথাটা বলেই হাঁপড় দণ্ডের দড়ি ধরে টানতে লাগলেন আখি মেকার। সাথে সাথে শোঁ শোঁ শাঁসা শব্দ হতে লাগলো। আখি মেকার চাচার এ প্রশ্নের উত্তর দিতে পারলাম না। হাঁপড়ের বাতাসে কয়লার উজ্জীবিত আগুনে পোড়া ডগডগে লাল লৌহখণ্ডের দিকে একদৃষ্টে তাকিয়ে রইলাম। লৌহখণ্ডটি আখি মেকারের দড়ি টানে হাঁপড়ের বাতাসে কয়লার আগুনে পুড়ে পুড়ে লাল হচ্ছেই তো হচ্ছে, হচ্ছেই তো হচ্ছে।